والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم আল্লাহ বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে তিন দল মানুষ দাঁড়াবে। একদল হবে ডানপন্থী, আরেকদল হবে বামপন্থী, একদল হবে ডান দিকের, আরেকদল হবে বাম দিকের। আল্লাহ বলেন যারা ডান দিকে তারা কতই না ভাগ্যবান, যারা বাম দিকে দাঁড়িয়ে যাবে তারা কতই না, তাদের নসিব কত না খারাপ, তারা কত অকল্যাণকর, তারা দাঁড়িয়ে যাবে। আর আল্লাহ বলেন যে এই ডানপন্থী বামপন্থী দুই পন্থীর মাঝে মাঝে একদল দাঁড়িয়ে যাবে, তারা হবে ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। বলি সুবহানাল্লাহ। তারা হবে মুকাররাবুন। এই মাঝামাঝি যারা দাঁড়াবে, কোরআনে কারীম থেকে বলছি সূরাতুল ওয়াকিয়া 7 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। যারা মাঝামাঝি দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন এই দলকে তাদেরকে আমার আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা কথায় তাদেরকে জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। হিসাব হবে ডানপন্থী আর বামপন্থী, যারা ডানে আছে তাদের হিসাব হবে, বামে যারা আছে তাদের হিসাব হবে। কিন্তু আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন এই দল যারা হবে, মধ্যবর্তী দল হবে নবীন, সিদ্দিকিন, শুহাদা, নবী রাসূলগণ হবে, সাহাবায়ে কেরাম হবে। এই দলের মধ্যে উলাইকাল মুকাররাবুন তারা তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। রাসূল যখন এই কথাগুলো সাহাবীদের সামনে বললেন, হঠাৎ একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন ওই উলাইকাল মুকাররাবুন যে দল সেই দলের মধ্যে আমার নামটা লিখে দেন। বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন, হ্যাঁ, তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ কবুল করে নেবেন। তুমি হবে সেই দলের যেই দলের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তোমার নামটা সেই দলের মধ্যে আমার আল্লাহ লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপর আরেকজন দাঁড়িয়ে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নামটাও ওই দলের মধ্যে যেন লেখা হয়, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। রাসূল বললেন, না, তোমার হবে না। কেন হবে না? রাসূল বললেন, তুমি তো নিজের ইচ্ছায় নিজের তাকিদে তুমি তো এটা বলো নাই, তোমার পাশে এক ভাই বলেছে, তুমি তার দেখা দেখি তুমি এটা বলেছো, এজন্য তোমার ওই দলের মধ্যে নাম লেখা হবে না। কথা হলো এই জন্য যে সাহাবী যখন শুনলেন যে তারা বিনা হিসাবে জান্নাতি, তার ঈমানের শক্তি এমন ভাবে জাগ্রত হয়ে গেল, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন সেই দলের অন্তর্ভুক্ত হতে পারি। এই জন্য রাসূল আল্লাহ বলছেন যে অমান তাওয়া খায়রান, যারা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় নিজের ইচ্ছায় যারা ভালো কাজ করবে, ভালো চাইবে, ভালো কাজ করবে, আমার আল্লাহ তাআলা অবশ্যই তার এই ভালো কাজ, ভালো চাওয়া, ভালো দোয়া, ভালো কিছুর সাথে সাথে আমার আল্লাহ তাআলা কবুল করবেন। বলি সুবহানাল্লাহ।